ট্রাইব্যুনালে মোজাফফর হোসেনকে তো ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, তাকে আদালতে কখন তোলা হবে এবং ট্রাইব্যুনালের পক্ষ থেকে গ্রেপ্তার দেখানো হতে পারে কি তাকে? আতিফা, তাকে কিন্তু তাকে যে আজকে হাজির করা হবে সেটি 12টা নাগাদ বসছে এবং সেই কোর্টে কিন্তু তাকে হাজির করা হবে। এর আগের ব্রিফিংয়ে আমাদেরকে জানিয়েছিলেন যে সাবেক আরেক সেনা কর্মকর্তা মাসুদুদ্দিন চৌধুরী তিনি মানবতা বিরোধী অপরাধের মামলায় ইতিমধ্যে কারাগারে আছে এবং তার বিরুদ্ধে কিন্তু শ্রেণীতে 11 জন হত্যা সহ আরো বেশ কয়েকটি মানবতা বিরোধী মামলা রয়েছে এবং দীর্ঘদিন ধরে এই মাসুদুদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের প্রমাণ পেয়েছে, যার কারণে তাকে এই মামলাটিতে তাকে গ্রেপ্তারের আবেদন জানানো হবে এবং পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের যে বিচারপতি যারা রয়েছেন তারা আসলে দেখবেন যে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা। তবে আমরা এর আগে গত 15ই জুলাই যখন মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়, পরবর্তী কিন্তু জানানো হয় যে 1981 সালে যখন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চট্টগ্রামের সার্কিট হাউসে হত্যা করা হয় তখন এই মোজাফফর হোসেন চৌধুরী তিনি সাক্ষী দাঁড়িয়েছিলেন এবং এটি নিয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় যে মামলা হয়েছে সেই মামলার 6 নম্বর আসামি কিন্তু এই মোজাফফর হোসেন চৌধুরী এবং তার বিষয়ে যেহেতু তিনি ইতিমধ্যে সেনা তত্ত্বাবধানে রয়েছে সেই বিষয়টি নিয়েও আমরা চিফ প্রসিকিউটরের কাছে জানতে চেয়েছিলাম। তিনি বলেছিলেন যে যেহেতু সেনা আইনে তার মামলা হয়, সেনা আইনে তার বিচার হবে, পাশাপাশি কিন্তু মানবতা বিরোধী অপরাধের মামলায় এই ট্রাইব্যুনালেও তার বিচার হতে পারে, সেটি নিয়ে কোনো বাধা নেই। কিছুক্ষণের মধ্যে যেহেতু তাকে আদালতে তোলা হবে, আদালতের নির্দেশনার পরে আমরা বাকি খবর জানাতে পারবো। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সব রাহাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।